কলকাতায় ফের গুলি চলল তিলজলায়। সামান্য বচসায় গুলি যুবককে। বচসার পর হুমকি, রাতে সদলবলে বাড়িতে চড়াও অভিযুক্ত। যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পর পর গুলি। দুপায়ে 3টি গুলি নিয়ে এসএসকেমে ভর্তি সেই যুবক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, ঠিক কি ঘটেছিল, কি নিয়ে বচসা যে সেখান থেকে গুলি পর্যন্ত চললো? দেখো, স্থানীয়রা যেটা বলছে যে গত দুদিন আগে এখানে একটি মুদিখানা দোকানে চুরি হয় এবং সেই মুদিখানা দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে গতকাল একটা সন্ধ্যেবেলা নাগাদ বচসার সৃষ্টি হয় এবং যে মোহাম্মদ নিয়াজ যে গুলিবিদ্ধ হয়েছে তিনি সেখানে প্রতিবাদ করেন এবং তারপরেই সালমান এবং নিয়াজের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়। সন্ধ্যেবেলায় পরিস্থিতি শান্ত হয়ে গেলেও রাত 1টা নাগাদ নিয়াজের বাড়িতে গিয়ে সালমান এবং তার দলবল চড়াও হয়, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসা হয় এবং ঠিক এই জায়গায় তাকে লক্ষ্য করে এলো পাথারি গুলি চালায় সালমান। এবং স্থানীয়দের অভিযোগ এটাই প্রথম ঘটনা নয়, এর আগেও ছিনতাই থেকে শুরু করে চুরি করা এবং গুলি চালানোর ঘটনায় এই সালমান মূল অভিযুক্ত হিসাবে আগেও গ্রেফতার হয়েছে। অর্থাৎ এলাকায় দুষ্কৃতিমূলক কার্যকলাপের জেরে কিন্তু এর আগেও এই সালমানের দাপট ছিল, কিন্তু এরকম একটি ঘটনা ঠিক তিলজলা রোড তার ওপরেই ঘটে গেল। ইতিমধ্যে বেনিয়াপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছেছে। যে এলাকায় এই গুলি চালানোর ঘটনা ঘটেছে সেই এলাকায় ইতিমধ্যে ঘিরে রাখা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরেই এরকম দুষ্কৃতিমূলক কার্যকলাপের সঙ্গে সালমান এবং এছাড়া আরো 4-5 জনের নাম উঠে আসছে, তারা যুক্ত রয়েছেন এবং রাতে এই জায়গাতেই তারা বন্দুক নিয়ে দাপাদাপি করে বেড়ায়। কোথা থেকে বেআইনি অস্ত্র পায়, একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যে সামনে আসছে এবং অভিযুক্তরা এখনো পলাতক। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযান শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ রৌনক। लेंगड़ा सलमान बोल के एक तो लड़का था, मेरा भाई को बोलने लगा तो काजिश से लड़ेगा, तो लोग बम से लड़ेगा, गोली से लड़ेगा। तो हम लोग बोला कि अरे भाई तुमसे तो कोई मैटर ही नहीं है, तुम बम गोली का बात करो। बोला नहीं, तो लोग काजिश से लड़ेगा। बोल हम लोग वहाँ से निकल गया। ये लोग 1 बजे रात में घर में वो लोग 2-4 तो लड़का बुलाया है, बुला के प्लानिंग करके खटखटाया गेट, तो उड़ा नहीं मेरा भाई। उसका बाद में मेरा घर में टाली में ईटा चलाया, नीचे उतर के जैसा देखने लगा जो कौन ईटा चलाया, तब तक में वो लोग सब रेडी था। धड़ाधड़ फायरिंग करना, 5-6 फायरिंग कर दिया है, जिसमें 3 गोली मेरा भाई का पैर में लगा, बायां पैर में 1 तो लगा, 2 ডাইনা पैर में लगा गोली। একটা ভালো ছেলেকে মেরে চলে গেছে, সব পালিয়ে আছে। আর ওই ওদেরই ঘরের লোকরা পুলিশদেরকে আনছে, পুলিশরা আমাদের উপর টর্চার করছে। আমরা কি করেছি? পুলিশরা কিছু করে না, ওদের অনেক পৌঁছ আছে। ও গুন্ডা আছে, ও ছিনতাইবাজ আছে, এইসব যত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা লাগায় তো গরিব মানুষ সব থেকে পয়সা তুলে ওরা খায়, জবরদস্তি করে, ছিনতাই করে, না দিলে মারবে, ধরবে, গাড়ি করবে, ভ্যান ভেঙে দেবে, ভ্যান তুলে নিয়ে চলে যাবে। ও সবাই এরকম আছে, ওর বাবাও এরকম আছে। সব সময় পকেটে থাকে মানুষটা, কোনো কমপ্লেন লাইনি, পুলিশ সব পালিয়ে গেছে, কেউ নেই। বিজেপি বিধায়কের পর এবার বাঁকুড়ায় বিজেপি নেতার হুমকি। ফেসবুক লাইভ করে ইন্দাসে স্কুল শিক্ষকের নিশানা করলেন বিজেপির মণ্ডল সভাপতি। এই নিয়ে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। প্রতিবাদী পথে তৃণমূল। বিজেপি নেতা অবশ্য নিজের অবস্থানে অনড় রয়েছেন। আমাদের ইন্দাস বিধানসভার বিধায়ক, বিজেপির বিধায়ক মাননীয় নির্মল কুমার ধারা মহাশয়, উনি কুশমুড়ি স্কুলে ক্লাস চলাকালীন যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, ওনার পারমিশন বা ওনার অনুমতি না নিয়েই ক্লাসরুমে ঢুকেছিলেন। স্কুলে ঢোকাকে নিয়ে যে নোংরা রাজনীতিতে নেমেছেন, 26-এর নির্বাচনের পরে না থাকে, এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। ইনি বিপ্রদাস অধিকারী, বাঁকুড়ার ইন্দাসের বিজেপি নেতা। তার নিশানায় ইন্দাসের কুশপুরা হাই স্কুলের শিক্ষক। গত 17 ফেব্রুয়ারি এই শিক্ষকের উপরই হুমকিতম্বি করেন ইন্দাসের বিজেপি বিধায়ক। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন। হঠাৎই কুশমুড়া হাই স্কুলের ক্লাসে ঢুকে পড়েন বিজেপি বিধায়ক নির্মল ধারা। ক্লাসরুমের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে পড়ুয়াদের সামনে শিক্ষকের উপর চোটপাট শুরু করে দেন। ক্লাসে বলে ঢুকবেন না, কেন আসবো তাই বুঝি, কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? কেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না,
যেদিকেই ঢুকুন, আমি ওই দিকে ঢুকান, আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন। ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। আমাদের কোনো গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো, এ নিয়ে আমি একটু মর্মাহত। এরপর ঝাঁটা দিয়ে নিজেই আবর্জনা সাফাই করেন বিধায়ক। বিজেপি বিধায়কের বিরুদ্ধে ইন্দাস থানায় এফআইআর করে স্কুল, ভুল স্বীকার করেন বিধায়ক। আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল। আমি হলঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল। এবং ওনাকে বললাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করেন, হ্যাঁ সেটা আমি সরি বলেছি, ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে। বিধায়কের পর এবার বিজেপির মন্ডল সভাপতি। বিধায়ক ক্ষমা চাইলেন, বিজেপির মন্ডল সভাপতি হুমকি দিলেন, আবারও সেই শিক্ষককে নিশানা। আমাদের ইন্দাস বিধানসভার বিধায়ক, বিজেপির বিধায়ক মাননীয় নির্মল কুমার ধারা মহাশয়, উনি কুশমুড়ি স্কুলে ক্লাস চলাকালীন যে শিক্ষক ক্লাস নিচ্ছিলেন, ওনার পারমিশন বা ওনার অনুমতি না নিয়েই ক্লাসরুমে ঢুকেছিলেন। স্কুলে ঢোকাকে নিয়ে যে নোংরা রাজনীতিতে নেমেছেন, 26-এর নির্বাচনের পরে না থাকে, এই বিজেপি বিধায়কদের পায়ের তলায় এসে আপনাকে পড়তে হবে। অন্যভাবে রূপ দিলে হবে না। বিজেপির ভোটকে কিভাবে সায়স্তা করতে হয় সেটা কিন্তু বুঝে নেবেন। তার মানে কি আপনি প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন নাকি? ওনারই কথার পরিপ্রেক্ষিতে আমি এই কথাটা বলেছি। শিক্ষককে হুমকি বিজেপি নেতার, প্রতিবাদে এদিন পথে নামে তৃণমূল। ক্লাসরুমের মধ্যে ঢুকে আমাদের মাস্টারমশাইকে যেভাবে তিনি ধমকেছেন এবং চমকেছেন, তার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছে। আবার তাদের মন্ডল সভাপতি বলছেন আমরা কোনো শিক্ষককে অপমানিত হতে দেবো না। বিজেপির মন্ডল সভাপতির মন্তব্যের দায় নিতে নারাজ তাঁর দলের বিধায়ক। আপনি যদি ওই ইয়ের মন্তব্য করেন যে মন্ডল সভাপতির কথা বলেন, ও তো বললাম যে ওটা ওনার বিষয়, ওনার ব্যক্তিগত মতামত। বাঁকুড়ার ইন্দাস থেকে দেবব্রত মন্ডল, নিউজ 18 বাংলা। ডেবরার দিকে নজর রাখবো। আবাসে কাটমানির অভিযোগে ভুল বদল উপভোক্তার। ডেবরায় নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার, যুব নেতার বিরুদ্ধে কাটমানির অভিযোগ প্রত্যাহার করলেন উপভোক্তাই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, উপভোক্তাই তো অভিযোগ করেছিলেন যে তার থেকে কাটমানি নেওয়া হয়। কদিন আগে তিনি অভিযোগ করেছিলেন যে আবাসের টাকা ঢুকতে না ঢুকতেই তার থেকে কাটমানি চাওয়া হয়, যুব নেতা সেই কাটমানি চায়। তাহলে হঠাৎ করে এই ভুল বদল কেন? হঠাৎ করে এই ভুল বদল কেন, সেই নিয়েই আমরা ওই ইলিয়াস খানকে জিজ্ঞেস করেছিলাম যে অভিযোগ করেছে। সে বলেছে যে তাকে কয়েকজন কিছু ভুল বোঝাবুঝি করেছিল, তার জন্যই সে ওই যুব নেতা অর্থাৎ দেবদার ইসলামপুর এলাকায় যে যুব নেতা রয়েছে শেখ সাইরুল আলী, তার বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলেছিল। 8,000 টাকা আবাসে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য নিয়েছিল। এই অভিযোগ প্রায় 10 দিন আগে হয়েছিল, সেই খবর আমরা দেখিয়েছিলাম। কিন্তু তার হঠাৎ করে কেন ভুল বদল হলো সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে। তাহলে কি তাকে ভয় দেখানো হয়েছে? কিন্তু সেই ইলিয়াস খান গতকাল ডেবরা বিডিও অফিসে অভিযোগ জানিয়েছে যে তিনি সাইরুলের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন সেটি তাকে কেউ ভুল বুঝিয়েছিল, তার জন্যই করেছিল। তার কাছে সাইরুল কোনো টাকা নেয়নি। বিডিওর কাছে যে অভিযোগ করেছে সেই অভিযোগ কিন্তু প্রত্যাহার করার জন্য ঘুরে বিডিওকে আবেদন করেছে। সব মিলিয়ে কিন্তু এই পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে। তবে সে ইলিয়াস খান পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সে কোনো কাটমানি ওই যুব নেতাকে দেয়নি। বেশ, ধন্যবাদ দিগ্বিজয়। 13 তারিখে একটা বিডিও অফিসে একটা কাগজ জমা দিয়েছিল, সে একটা আমার রাগারাগি হয়েছিল আমার সাইরুল ভাইয়ের সঙ্গে। এখন মিটমাট করে নিয়েছি, যে কাগজটা জমা দিতে এসেছিলাম সেই ফেরত লিখছি। কারো কি ফল ওখানে কিংবা কারো কথাই কি করেছে? কারো ভুল বুঝে এই কাজটা করছিলাম, রাগারাগি হয়ে রাগের মাধ্যমে এই জিনিসটা করেছিলাম। কমপ্লেনটা করেছিল, সেই কমপ্লেনটা কি উইথড্র করলেন? হ্যাঁ, ওটা করলাম। বাড়ির টাকা পেয়ে গেছেন আপনি? আমি বাড়ির 7,000 টাকা পেয়ে গেছি। কাজ চলছে বাড়ি? হ্যাঁ, কাজ চলতেছে। 14ই ফেব্রুয়ারি কাটমানির অভিযোগ দিনমজুরের। দাবি ছিল যে আবাসের টাকা ঢুকতেই নাকি হাজির নেতা, ভয় দেখিয়ে 8,000 টাকা হাতানোর অভিযোগ ছিল। অভিযোগ ছিল ব্লক তৃণমূল যুব সহসভাপতির বিরুদ্ধে এবং অভিযোগ ছিল পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধেও। আমার জানা আমাদের যে যে পঞ্চায়েত আছে সে আমাদেরকে ঘরে এসে চমকায় ধমকায়, তারপর টাকা লিখে বলছে যে পার্টি ফান্ড করে তারপরে প্রথম চাইছিল 10,000 টাকা, আমি প্রথমে 1,000 টাকা দিচ্ছি, তারপর 2,000 টাকা, তারপর দিচ্ছে 8,000 টাকা। ও বলছে কি টাকা দিতে হবে, আর ঘরের টাকাটা আমি ঢুকিয়েছি।
ঘরে টাকাটা আমি ঢুকেছি, টাকাটা আমাকে দিত। তো আমি সেটা ভিডিও বসে কমপ্লেন করলাম। চক্রান্ত বলেই পাল্টা দাবি করেন অভিযুক্ত নেতা। আদালতেও যাবেন বলে জানান অভিযুক্ত যুব নেতা। অবশেষে অভিযোগ প্রত্যাহার করলেন উপভোক্তাই। ইলিয়াস খান আমার নামে অভিযোগ করেছে এবং ইলিয়াস খান কাছে আমার কোনো টাকা লেনদেন নেই। আমি যদি ওর কাছে টাকা নিয়ে থাকি তাহলে তো কিছু একটা ডকুমেন্টস থাকবে। ডকুমেন্ট যদি সে দেখাতে পারে তাহলে আইন যেটা কিংবা আমার দল যেটা বলবে আমি সেটা মেনে নেবো। আমার এতে কিছু যায় আসে না, কেন আমি তো সৎ লোক। আমি দলের হয়ে অনেক কাজ করছি, অনেক প্রোগ্রামে খাটছি, দলের স্বার্থে গরিব মানুষের অনেক কাজ করছি। এটা চক্রান্ত করতেছে, আদার্স কিছু নাই। বিজেপির কাছে কিছু টাকা ফাঁকা নিয়েছে,